বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন নামাজ কি, নামাজ আধ্যাত্মিক দৃষ্টিতে কতটুকু গুরুত্বপূর্ণ, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন নামাজ কি, নামাজ আধ্যাত্মিক দৃষ্টিতে কতটুকু গুরুত্বপূর্ণ। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। দয়াল বলল নামাজ পড়তে হবে, আর এই নামাজ আধ্যাত্মিক দৃষ্টিতে কতটা গুরুত্বপূর্ণ সেটাই তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, নামাজ মানে স্মরণ করা, সংযোগ স্থাপন করা, পাক পবিত্র হয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া। এই নামাজ থেকে আমরা কি কি শিখতে পারি? যেমন এক মনে ধ্যান জ্ঞান আল্লাহর দিকে রাখা, পাক পবিত্র হয়ে বসা ভক্তি সহকারে, নির্জন নীরব হয়ে যাওয়া, নামাজের মধ্যে দুনিয়াবির কথাবার্তা না বলা। তিনি দেখছেন এই ভয়টা হৃদয়ে রাখা। এক মনে ধ্যানে জ্ঞানে আল্লাহর দিকে রাখা মানে শুধু কোনো বাহ্যিক সাধনা নয়, বরং এক গভীর আত্মিক অভ্যন্তরীণ যাত্রা, যেখানে একজন মানুষ নিজেকে ভুলে যায় এবং শুধু স্রষ্টাকে উপলব্ধি করে। এটাই হাকিকতের পথে প্রথম সোপান। যখন কেউ অজু করে বা গোসল করে পাক হয়, তা শুধু বাহ্যিক দেহের পরিচ্ছন্নতা নয়, এটা আত্মার প্রস্তুতির প্রতীক। এজন্য মনের যাবতীয় অহংকার, হিংসা, কামনা, কুচিন্তা ধুয়ে ফেলার এক প্রতীকী অনুশীলন। আর এই ভক্তি ইবাদতের মূল আত্মাকে স্পষ্ট করে তোলে। ভক্তি সহকারে বসা যেন আল্লাহর দরবারে হয় প্রবেশ, মাথা নিচু করে বসা। নীরব নির্জন হওয়া মানে জনসম্মুখ থেকে চলে যাওয়া নয়, বরং নফসের কোলাহল থেকে মনকে সরে আনা। নিজের মনের শব্দ চয়ন বন্ধ করা, এক হওয়া, নীরবের মাধ্যমে আত্মার কথা মন দিয়ে শুনতে পারা, হৃদয় দিয়ে অনুভব করতে পারে। নীরব হওয়া মানে যেন আল্লাহর সাথে কথা আদান প্রদানের মাধ্যম। যখন কেউ নামাজের ভিতরে দুনিয়াবির কথা বলে, সে আসলে আত্মিক সংযোগ থেকে বিচ্ছিত হয়। তার মন আল্লাহর বদলে পার্থিব চিন্তায় ছড়িয়ে পড়ে। ঠিক যেমন প্রেমিকের সঙ্গে দেখা করার মুহূর্তে অন্যের কথা বলা প্রেমের অপমাননা, তেমনি নামাজে দুনিয়াবির কথাবার্তা বলা হলো সে আত্মিক প্রেমের ভঙ্গ। হে বিশ্ববাসী, আমি সকলের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। নামাজ মানে আল্লাহকে স্মরণ করা। নামাজ ফার্সি শব্দ, এর বাংলা স্মরণ করা।
আল্লাহর এই ভয় অন্তরকে মানুষের প্রশংসার মোহ থেকে বাঁচায়। সে ভালো কাজ করে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, কারণ তার কাজ মানুষ নয়, আল্লাহ দেখছেন। এই ভাবনাটাই তাকে খাঁটি এখলাস দান করে। আমি শাহ আলম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে বলছি, মনে রাখবেন, দয়াল যখন বলবে নামাজ পড়ার কথা, তখন বুঝে নেবেন এ শুধু বাহ্যিক নামাজ নয়, এর পিছনে রয়েছে এক হওয়ার বার্তা, সত্য প্রতিষ্ঠা করার বার্তা, ন্যায়ের পথে অটল থাকার বার্তা, নিজের ভুলগুলো শুধরানো, নিজেকে পরিপূর্ণভাবে গঠন করার বার্তা। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।